يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وحموا بما لم ينالوا وما كانوا إلا عن أغناهم الله ورسوله من فضله فإن يأتوا بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد سورة إبراهيم آيات 7 عن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم في عجهاء أو فطري إلى مصلى فمر على نساء فقال يا معشر الإنساء تصدقنا فإني أريدكن فسرى أهل النار فقلنا وبما يا رسول الله قال تكسرون اللحن وتكفرون أسيرا ما رأيت من ناكسات أخل وديع يعجهاب للعب الرجل هجيمي من إحداكن قلنا وما نقصان دينا وعقلنا يا رسول الله قال أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل قلنا بلى قال قليل فذلك من حسن أخلها أليس إذا هجت علم تصلي ولم تصم كل بلى قال فذلك من نقصان دينها সোহেল বুখারী 304 আলহামদুলিল্লাহ। উপস্থিত বড়নাথপুর হাজীপাড়া জামে মসজিদের মুসল্লি কিরাম, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ ধারার মনোমানসিকতা নিয়ে এই জামে মসজিদে হাজির হয়ে কিছু শোনার ও বলার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী খাতাবুন নবী, নবী কুলের শিরোমণি, নবী কুল সম্রাট, যাকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য একজন বিশুদ্ধতম অনুকরণীয় অনুসরণীয় হিসেবে গ্রহণ করেছেন, সেই নবী ও পাকের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কাতার পূরণ করে আমি পবিত্র কোরআন কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা ও নবীর সুন্নাত থেকে হাদিস থেকে একটি হাদিস শরীফ পেশ করেছি। একে সামনে রেখে আমি আমার কথা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সংক্ষিপ্ত বিষয়ে একটা দাঁড়াই দারসুল কোরআন ওয়াহিতুক কসম করা মুনাফিকি, আর একটা দারসুল হাদিস অকৃতজ্ঞ হওয়া জাহান্নামে প্রবেশের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আত-তাওবার ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো অবতীর্ণ হলো, এই কথা এবং সেই পরবর্তী দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়ালা কাদ ক্বালু। তারা, ও নবীজি শোনো, তারা আল্লাহর নামে শপথ করে বলে যে তারা অন্যায় কিছু বলেনি, কিন্তু তারা তো কুফরি কথা বলেছে এবং ইসলাম গ্রহণ করার পরেও কুফরি করেছে। তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাতে তারা সফল হয়নি। তাদের এই প্রতিশোধ স্পৃহা এছাড়া আর কিছু ছিল না যে আল্লাহর করুণা বশত ও তার রাসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছে। এখন যদি তারা অনুশোচনা ভরে এ পথ থেকে ফিরে আসে, তবে তা তাদের জন্য অবশ্যই কল্যাণকর। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তি দিবেন। পৃথিবীতে রক্ষক আর সাহায্যকারী হিসেবে কাউকে তারা পাবে না। তাদের মধ্যকার কিছু লোক আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি তিনি তাদেরকে তার অনুগ্রহতে দান করেন তবে আমরা অবশ্যই দান করব এবং অবশ্যই সৎ লোকদের মধ্যে শামিল থাকব। অতঃপর আল্লাহ যখন তাদের স্বীয় করুণা দানে ধন্য করলেন, তখন তারা দান করার ব্যাপারে কার্পণ্য করল এবং বেপরোয়াভাবে মুখ ফিরিয়ে নিল। পরিণামে আল্লাহর সঙ্গে চিত্ত তাদের ওয়াদা ভঙ্গের কারণে এবং মিথ্যাচারে লিপ্ত থাকার কারণে তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন। ওই পর্যন্ত যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে, তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথাবার্তা এবং গোপন পরামর্শ সম্পর্কে জ্ঞাত আছেন, অবগত আছেন। আল্লাহ তো যাবতীয় অদৃশ্য সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং অবগত আছেন। মুমিনদের মধ্যে যারা মুক্ত হস্তে দান করে, তাদেরকে যারা দোষারোপ করে, আর সীমাহীন কষ্টে দানকারীদেরকে যারা বিদ্রুপ করে, আল্লাহ তাদের জবাবে বিদ্রুপ করে এবং তাদের জন্য রয়েছে যে আযাবুন আলীমুন এবং ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার ৭৪ থেকে ৭৯ আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু মানুষদের ক্যারেক্টার, কিছু মানুষদের বৈশিষ্ট্যগুলো এমনভাবে তুলে ধরেছে যে মানুষেরা তাদের গোপনে, তাদের অন্তরে যে আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এবং গোপন তারা কথাবার্তা বলে, এদের সম্পর্কে নবীরও জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তা তিনি প্রকাশ করে দিলেন। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে যে সত্যের পথের সন্ধান ও হিদায়াতের আলোকবর্তিকা পাওয়ার সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু হতভাগা মুনাফিক অবিশ্বাসী তাদের নিজেদের ছল চাতুরির কারণে সত্য গ্রহণ হতে বিমুখ থাকলো এবং হৃদয়ের মণিকোঠায় কুফরি লালন করলো। পার্থিব স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সমীপে এসে মিলিত করে বলতে লাগলো, ও নবীজি, আমরা ওয়াদা করেছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আপনার নিকট আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, যদি আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দেয়, তাহলে আমরা আল্লাহর রাস্তায় সেগুলো কি করব, ব্যয় করব এবং সমাজের হত দরিদ্র তাদের মাঝে আমরা বিতরণ করব এবং তাদের দুঃখে সুখে এবং বালা মুসিবতে তাদের পাশে আমরা দাঁড়াবো। কিন্তু আল্লাহ যখন রাসূল যখন এর প্রার্থনা মঞ্জুর করে তাদের ধন সম্পত্তি দান করলেন, তখন তারা তাকে এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে ব্যাপারে তারা বেঁকে বসল। কিন্তু তারা তো দান করলোই না এবং উল্টো মুসলিমদের নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কোন মুসলিম বেশি সম্পদ দান করলে তাকে রিয়াকার হিসেবে তারা একখা দিল। দরিদ্র মুসলিম যথাসাধ্য সামান্য কিছু নিয়ে আসলে বলতে লাগলো কৃপণ অসহায় দরিদ্র। এভাবে মুসলিমদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলো এবং আল্লাহ তাদেরকে তওবা করে
যে তারা যে ভাব মনোভাব পোষণ করছে ও নবীজি তোমার বিরুদ্ধে, তারা যদি তওবা করে পরিশুদ্ধ হয়ে ফিরে আসে, আমি আল্লাহ পাক তাদের তওবাগুলোকে কবুল করব। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাদের মনে হৃদয়ে এমনভাবে সিলমোহর রেখে দিলেন, সিলমোহর মেরে দিলেন যে তারা মৃত্যু পর্যন্ত আর তওবা করতে পারলো না এবং তওবার সুযোগ তারা পেল না। আমার বন্ধুগণ, এবং তাদের পরিণতি হিসেবে তারা আল্লাহর লানতে পত্র হবে এবং পরকালে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে, সে ঘোষণা স্বয়ং আল্লাহ প্রকাশ্য দিলেন। আর এটাই কপট বিশ্বাসী মুনাফিক, প্রত্যরক প্রপঞ্চ ধোঁকাবাজ চরিত্রের অধিকারী, আল্লাহর সাথে বিদ্রুপ করে এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসারীদের সাথে ছলনাকারী মুনাফিকদের একান্তই প্রাপ্য। তাই তো মহান আল্লাহ তাদের জন্য জাহান্নামের সবচেয়ে কঠিন এবং নিম্নতর স্থান নির্দিষ্ট করে রেখেছেন। আমার বন্ধুগণ, এতক্ষণ আলোচনায় সূরা তাওবার এই আয়াত 9টি আমরা কতগুলো মুনাফিকদের বৈশিষ্ট্যধারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কারণে আল্লাহর নবীকে তারা কষ্ট দিচ্ছিল, এবং তারা, আমার বন্ধুগণ, এই আয়াতের শানে নুজুল কোন প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হলো। আমার বন্ধুগণ, মদিনায় কিছু উল্লেখযোগ্য মুনাফিক সাহাবীদের চরিত্র সম্পর্কে কিছু মন্তব্য করতে লাগলো। অর্থাৎ যারা আল্লাহর নবীর খাস সাহাবী ছিল, তাদের সাথে কতগুলো সাহাবীরা এই কথা বলবেন মুসলিম, আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে যারা মিশেছিল, এরা আসলে আল্লাহর নবীকে বিভিন্ন পর্যায়ে তারা অপমান করা শুরু করলো। এই যে তাদের ব্যাপারে যারা বিশুদ্ধতম সাহাবী ছিল, তারা কানা ঘোষা করতে লাগলো যে ওই লোক আল্লাহর রাসূল, যিনি রাসূল, যার সঙ্গে আল্লাহ এখন পর্যন্ত কথা বলে, এবং এই পৃথিবীতে অতীতে আল্লাহর নবীর মতো জ্ঞানী অতীতে ছিল না, বর্তমানে ছিল না, ভবিষ্যতেও আসবে না। এমন একজন জ্ঞানী ব্যক্তি নিয়ে তারা সমালোচনা, এমন একজন জ্ঞানী ব্যক্তি নিয়ে তারা কটু কথা, এরা কানাঘুষো করছে। এই কথাগুলো অন্য সাহাবীদের, তারা তাদেরকে নিয়ে এই বিষয়টা আলোচনা করতেছে। আলোচনার এক পর্যায়ে তারা দেখলো বেগতিক, আমরা আসলে অন্তরে কি পোষণ করছি, এই কথাগুলো নবীর কানুতি দেয় নাকি, নবীকে যে দুদুল বলে, তাহলে সমাজের দিকে তো আমাদের মান সম্মান বলতে কিছু থাকে না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাদের মুনাফিকি চরিত্র, মুনাফিকি মানুষের যে চরিত্র, সেই চরিত্র ব্যবহার করা শুরু করলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বিনয়ের সাথে বলা শুরু করলো, বিনয়ের সাথে বলা শুরু করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবেদন করলো এবং অস্বীকার করলো যে তারা যে কথা বলছে আসলে সেটা সত্য নয়, এবং তারা আমাদের যে কথাগুলো তারা বলছে সেটা সত্য নয়, বরঞ্চ আমাদের ব্যাপারে আল্লাহর নিকট যদি প্রার্থনা করা হয়, দোয়া করা হয়, তাহলে এবং আপনার দোয়া কবুল করে আল্লাহ পাক যদি আমাদেরকে অর্থ সম্পদ দান করে, তাহলে আমরা অবশ্যই গরিব মানুষদের পাশে থাকব, মিসকিন মানুষদেরকে সাহায্য করব এবং দান সদ্গা করব। আমার বন্ধুগণ, এইবারকার আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক যখন তাদের ধন সম্পদ বৃদ্ধি করলেন, তাদের ধন সম্পদ যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, তখন তারা তাদের ওয়াদা থেকে, অঙ্গীকার থেকে দূরে সরে গেল। ওই যে আল্লাহর নবীর নিকট এসে বলল, আল্লাহ পাকের নিকট দোয়া করেন, আল্লাহ পাক যদি আপনার দোয়া কবুল করে আমাদের ধন সম্পদ দিয়ে থাকেন,
তাহলে অবশ্যই আমরা দান করব। তখন যখন ধন সম্পত্তি আল্লাহ পাক দিয়ে দিল, তখন তাদের অঙ্গীকার যখন ভুলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো নবীজি, আমি কি বলিনি এরা এই মুনাফিকদের অঙ্গীকার এরা নিজেরা রক্ষা করতে পারবে না, এবং তাদের চরিত্রগুলো মহান আল্লাহ আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিলেন এবং বললেন, এই মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজিল হলে আল জুলাদ বিন সুরাইত নামী একজন মুনাফিক বলল, এমনটা যদি হয় তাহলে তো আমরা গাধার মতো হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলফ করে বলছি, আমাদের সম্পর্কে যা বলা হয়েছে তা মিথ্যা। তাদের হলফের চিত্র ধরে মহান আল্লাহ প্রথম আয়াতটি নাজিল হলো। কতগুলো মুনাফিক যখন এই কথাগুলো শুনে, ওই যে একজন মুনাফিক যে আল জুলাস বিন সুরাইত এসে বললেন, এমনটি যে হয় আমাদের কথা নবীর নিকট ফাঁস করে দিল, দেওয়ার পর তাহলে তো আমরা গাধার মতো হয়ে গেলাম, শুধু বিষয় বিষয় খাটুখাটি করলাম, আসলে যেটা আমরা সার্থক করতে চাচ্ছিলাম সেটা তো আমাদের সফল হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে আল জুলাস বিন সুরাইত এও ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দেখা করলেন, বললেন, না 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 না, আপনার সাহাবীরা আমাদের সম্পর্কে যে কথা বলছে এটা সত্য নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কি করলেন, ইয়ালিকু বিল্লাহি মা ক্বালু, তারা আল্লাহর নামে শপথ করে বলছে অথচ তাদের দাবিতে সত্য নয়, তারা কুফরি করছে। আল্লাহ এই ৭৯ নম্বর আয়াতে তাদের চরিত্রগুলো প্রকাশ করে দিলেন। এবং ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কিতাব তাবারি আত-তাবারিতে উল্লেখ করেন যে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বৃক্ষের ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করলেন, বিশ্রাম নিচ্ছেন। এর সময় তিনি বললেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন লোক আসবে যার চোখগুলো হবে শয়তানের মতো, এবং শয়তানের আকৃতিতে যখন আসবে খবরদার তোমরা তার সাথে কথা বলবে না, কারণ তোমরা সাধারণ মানুষ, হয়তো সে এমন কিছু আমার বিরুদ্ধে বলবে, আমি সত্যভাবে এই পৃথিবীর বর্তমান জামানায় এবং ভবিষ্যতেও আল্লাহর নবীর মতো জ্ঞানী, তিনি সব বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, এমন একজন জ্ঞানীর ব্যক্তি হয়তো কিছু বলবে, তোমরা সেটা সহ্য না করতে পারে ওকে তার সঙ্গে একটা বিতর্কে তোমরা জড়াবে এবং তাকে হত্যা পর্যন্ত করবে, কারণ নবীর বিরুদ্ধে সে এমন কুটি কথা, এমন জ্ঞানী ব্যক্তির বিরুদ্ধে সে এমন কথা বলবে, তোমরা একটা ধৈর্য ধারণ করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, এই শয়তান চোখধারী ব্যক্তি যখন আসবে খবরদার তোমরা তার সঙ্গে তর্কে জড়াবে না, কোনো কথা বলবে না, যা কথা বলার আমি বলবো। এইবারকার আমার বন্ধুগণ, এখন যখন কিছুক্ষণের মধ্যে নীল বর্ণের একটা এই শয়তান চোখ বিশিষ্ট একটি ব্যক্তি যখন কি করলো, লোক আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি কিসের কারণে আমাকে এবং আমার সাহাবীকে বিরূপ মন্তব্য করলে, গালিগালাজ করো কেন? আমার বন্ধুগণ, তখন তারা লোকটি ফিরে গিয়ে এই কথা যখন আল্লাহর নবী বললেন, লোকটি ফিরে গিয়ে আরো কিছু সংখ্যক লোক তার সঙ্গে নিয়ে আসলেন। তখন তিনি বলেন, আল্লাহর নামে কসম করে বললেন, অতঃপর তারা প্রশ্ন বললেন, না না, আমরা এই ধরনের কথা বলিনি, আপনার সাহাবীদের আমরা গালি দেইনি এবং আপনাদের কোনোদিন আমরা খারাপ বলিনি। এই যে লোকগুলোর সঙ্গে আরো লোক নেছে, সে বলছে সবাই যখন একসঙ্গে বলা হবে তখন তা কিছুটা বিশ্বাস করবে আল্লাহর নবী। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তো কোনো গায়েব জানতেন না, তিনি তো আল্লাহর নবী কোনোদিন গায়েব জানতেন না, তিনি তাদের চাল ধরতে পারেননি। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত নাযিল করে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের তথ্যকে ফাঁস করে দিলেন। তথ্যকে
ফাঁস করে দিলেন। এবার দেখেন সহিহ বুখারী এক বর্ণনায় আছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যখন দান করার আয়াত নাযিল হলো তখন আমরা আমাদের পিঠে করে সম্পদ নিয়ে এলাম। একজন লোক বেশি দান করলো, তখন মুনাফিকরা বলল, লোকটা মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করছে। তখন করে আরেকজন যখন একটা পরিমাণ সম্পদ নিয়ে এলো, তখন তাকে লক্ষ্য করে বলল, আরে আল্লাহ তোমার এভাবে কি নন। অর্থাৎ তারা এভাবে কি করলো, যারা দানের ওয়াজ শুনে, আল্লাহর নবীর দানের কথা শুনে যারা মানে সবাই গাধার পিঠে করে সম্পদগুলো তারা দান করে দেওয়ার জন্য নিয়ে আসলো, এবং গরিব মানুষেরা যখন দান করলো তখন এই সমস্ত ষড়যন্ত্রকারী মুনাফিকরা তারা যেন দান না করে, সদকা না করে, নিরুৎসাহিত করার জন্য তারা এই সমস্ত গরিব মুসলমানদেরকে খটকা দেওয়া শুরু করলো। বলে, এই তুমি এইটুকু দান নিয়েছো, আল্লাহ তোমার এই সম্পদের জন্য মুখাপেক্ষী কি? আল্লাহ কি এই সম্পদ দিয়ে কোনো ধোকা রাখবে? এই সমস্ত খোটা দেওয়া শুরু করলো। তখন আল্লাহ তাদের এই চরিত্র, তারা কি জন্য খোটা দেয়, তারা আসলে কিন্তু দান করবে না, তাদের চরিত্রটাই, তারা সমাজের মধ্যে জ্ঞানী ব্যক্তিদেরকে মান অপমান করে, জ্ঞানী ব্যক্তিদের কটাক্ষ করে, অপমান করে তারা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা করার পায়তারা করছে। আল্লাহর নবীর সঙ্গে এই সূরা তাওবার আয়াত ৩ নাযিল করে দিয়ে তাদের চরিত্রগুলো, তাদের মনোভাবগুলো আল্লাহর নবীর নিকট প্রকাশ করে দিয়ে। আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতটি আমরা ব্যাখ্যা কি শুনলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা ষড়যন্ত্র করেছে, সঠিকভাবে সমাজ সংস্কার করতে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়ে গেছে, এবং এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কিছু সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হুকুম দেন, এদেরকে আমরা হত্যা করে ফেলি। আল্লাহর নবী বলছেন, না, তোমরা তাকে হত্যা করো না। এর উপরে একটি দেখেন, আল্লাহ বলেছেন যে ওয়াহুম বিমা, যে তারা যে ষড়যন্ত্র করেছিল তারা তাতে সফল হয়নি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশি ধরে নিয়ে যাচ্ছিলাম, এবং আম্মার উট থেকে হাঁকাচ্ছিলেন, এবং অথবা আম্মার বেশি ধরেছে, আমি হাঁকাচ্ছি। অর্থাৎ আমি একবার রশি ধরছি, আম্মার পেছনে উটটাকে ঠেলে ঠেলে খেতে খেতে নিয়ে যাচ্ছেন। একবার আম্মার এসে রশি ধরতেছেন, একবার আমি উটটাকে পেছনে কেটেছেন ঠেলতেছি। আর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময়ে 12 জন সওয়ারি এসে আল্লাহর নবীর যাত্রাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। আল্লাহর নবী যাত্রা বাধা হয়ে দাঁড়ালেন। আমার বন্ধুগণ, অতঃপর তারা সম্মিলিতভাবে সাহাবীরা ধমক দিলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন, তারা ভয়ে কালে সটকে পড়ল। আল্লাহর হাবিব এবার সাহাবীদের বললেন, সাহাবীরা, তোমরা কি এদেরকে চিনতে পারলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনতে পারলাম না। আল্লাহর নবী বললেন, এরা হলো আজমনের মুনাফিক। কেন এসেছিল জানো? তিনি বললেন, ওরা আকাবার পৌঁছে আমাদের পুত্রের স্বরের ভান করে ষড়যন্ত্র করতে চেয়েছিল। তখন তারা বললেন, আমাদেরকে জানালে ওদের সকলের মাথা এনে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, আমি চাই না এদেরকে, এই সম্প্রদায়কে তোমরা হত্যা করলে অপর মানুষ বলবে একটা সম্প্রদায়কে নবী হয়ে মুহাম্মদ তাদেরকে হত্যার হুকুম দিয়েছে। তাহলে একজন 12 জন লোক তার পক্ষে যখন বাধা হয়ে দাঁড়ালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এদেরকে চিনো? এরা আজেবন মুনাফিক। আজেবন মুনাফিক মানে এরা মৃত্যু পর্যন্ত তওবা করবে না। আল্লাহ পাক এদের মোহরে, এদের হৃদয়ে এমন মোহরাঙ্কিত করেছে, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। এরা মৃত্যু হওয়া পর্যন্ত
এরা নিজেদের ভুল নিজেদের ত্রুটি ধরতে পারবে না, এবং সমাজের জ্ঞানী ব্যক্তিদের নিকট এদের নিকট কোনো মূল্যায়ন নেই। এরা একটা কথা বললে মান অপমান হবে, এটা আল্লাহ পর্যন্ত যে বেদার হয়ে যায়, আল্লাহ পর্যন্ত যে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, যার প্রমাণ এই সূরা তাওবা। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর সে জ্ঞানী, আল্লাহর নবীর সে বিজ্ঞান, আল্লাহর নবীর সে দক্ষ মুফতি মুফাসসির পৃথিবীর অতীতে হয়নি, বর্তমানও ছিল না, তার জামানায় ছিল না, ভবিষ্যতে আসবে না, এমন একজন জ্ঞানী ব্যক্তিকে এই সমস্ত কিছু মূর্খ মার্কা মুনাফিকরা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছিল যে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে আয়াত বন্ধু নাযিল হয়ে গেল, এবং বারবার আল্লাহর নবী তাদের প্রতি ক্ষমা চাইছিলেন, অথচ আল্লাহর নবীকে সাজিয়ে বলেন খবরদার এদের জন্য আপনি ক্ষমা করবেন না, তাদের বিরুদ্ধে আয়াত পর্যন্ত নাযিল হয়ে গেল। আর আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া কোন বাউন্ডারি বাহিরে কোনো কাজ করেনি, তাই যিনি যেটা করছে জেনে শুনেই করছে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ আল্লাহর হাবিব জেনেই করছে। তারপরে এই কঠোর মুনাফিকরা আল্লাহ নবী সিদ্ধান্ত করে ঠিক থাকতে পারে, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে তাদের ধমক দিয়েছে, এরা আজমের মতো মুনাফিক, এরা কাফির চেয়ে নিকৃষ্ট, তুমি চুপ করো, এদের ব্যবস্থা আল্লাহ পাক সময় মতো নেবে। আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতের তারপরে আমরা জানলাম যে ওয়াদাটা শপথ করা মুনাফিকদের চরিত্র। এখন কি শপথ করতে হবে আল্লাহর নামে, যে তার পেছনে সত্য আছে, এই সত্য নিয়ে আল্লাহর নামে শপথ করতে হবে। এবং মুনাফিকরা কাফিরদের চেয়ে ইসলামের বড় শত্রু বলে আল্লাহ এদেরকে চির মুনাফিক বলে ব্যাখ্যা দিয়েছে। ইসলাম মুসলিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা সত্য প্রচারে কূটকৌশলে গ্রহণ করে বাধা দেওয়া ওদের অন্যতম বৈশিষ্ট্য। বনী ইসরাঈল যেভাবে অসংখ্য নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হয়ে নাফরমানিকে বাড়াবাড়ি করেছিল, ঠিক তদ্রূপ মুনাফিকরা অকৃতজ্ঞতা বশত বাহাবত অবলম্বন করে তাদের অন্যতম বৈশিষ্ট্য। অপরদিকে তুচ্ছতাচ্ছিল্য করে একটি খারাপ চরিত্র, এটি মুনাফিকত্ব অস্বভাব, কোন মুমিন অপর দিককে বিদ্রুপ করতে পারে না। তাহলে এই আয়াতের তালিমা থেকে আমরা চরিত্র, মুনাফিকদের কিছু চরিত্র তারা আল্লাহর নবীকে সময়ে সময় কষ্ট দিয়েছে, তাদের চরিত্র আমরা যেটা বললাম আমাদের সমাজে এইরকম বৈচিত্র্য রহস্য রয়েছে, যেটা বিশ্বনবীর যুগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবী ওয়া বা'দা। সম্মানিত প্রিয় হাজিরিন, এতক্ষণ আলোচনায় আমি সূরা তাওবার কিছু বৈশিষ্ট্যধারী আজীবন মুনাফিকদের বৈশিষ্ট্য আমি কথা বলেছিলাম। এই অধ্যায়ে আর দুই চারটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অকৃতজ্ঞ হওয়া জাহান্নাম প্রবেশের কারণ, অকৃতজ্ঞ হওয়া জাহান্নামে প্রবেশের কারণ। আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজহা আও ফিতরি ইলা মাসাল্লাফা মাররা আলা নিসাই ফাকালা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমাদের সংখ্যা অধিক। তারা জিজ্ঞেস করলেন, কি কারণে হে আল্লাহ রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় হে রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, একজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয় কি? তারা বললেন, হ্যাঁ। এবং তখন তিনি বললেন, এ হচ্ছে তোমাদের বুদ্ধির ত্রুটি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আর হায়েজ অবস্থায় তোমরা কি বা তারা কি বা মহিলারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তোমাদের দিনের ত্রুটি। তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদগাহে নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছিলেন কোন পাশ দিয়ে? মহিলারা যেখানে জমায়েত হয়েছে সেই পাশ দিয়ে। তাহলে বোঝা গেল ঈদের নামাজ মসজিদে নয়, খোলা মাঠে পড়ার নিয়ম। কোনো ওজোর ছাড়া মসজিদে ঈদগাহে নামাজ চলবে না। কোনো বৃষ্টি বাদল হলে সেটা ব্যতিক্রম মসজিদে চলবে। এবং ঈদগাহের মাঠে মহিলারাও যাবে, পুরুষের যেমন গুরুত্ব, ওরাও মসজিদে ঈদগাহে গিয়ে খুতবা শ্রবণ করবে। এর প্রমাণ আল্লাহর হাবিব মহিলার সমাবেশের পাশ দিয়ে যাচ্ছেন, তার মানে ওই ঈদগাহে মহিলারাও ছিলেন। আমার বন্ধুগণ, তাহলে এটি আমরা বুঝতে পারলাম ঈদগাহ নামাজ খোলা মাঠে পড়ার নিয়ম, আর মহিলারাও যাবে। আর এই হাদিসটার একটা মূল শিক্ষা রয়েছে, যে মূল শিক্ষাটা বলার জন্য আমি সেই দিকে যাচ্ছি। সেই মূল শিক্ষাটা বলে আমার আলোচনায় কি করব ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, এবার দেখেন আতিয়াতা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সাহাবা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন উমিরনা আন নুখরিজা হাইয়াজা ইয়াউমা ইয়াদিনি ওয়া যাওয়াতিল হুদুরি ফায়াসহাদনা জামাআত মুসলিমিনা ওয়া দাওয়াতাহুম ওয়া ইয়াহতাজিলু হাইয়াজু আন মুসাল্লাহুন্না। উম্মে আতিয়াতা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের আদেশ প্রদান করা হলো দুই ঈদের দিনে ঋতুবতী পর্দাশীল নারীদের ঈদের সালাতের জন্য বের করে আনতে, যাতে তারা মুসলমানদের জামাত ও দোয়ায় অংশগ্রহণ করতে পারে। অবশ্যই ঋতুবতী নারী সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। যে ঈদগাহে মহিলারা যাবে, শুধু যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে এত গুরুত্ব বুঝলেন যে যাদের হায়েস দ্বারা ঋতুবর্তী, যাদের মাসে যে রোগটি হয়, এই সমস্ত মহিলাদেরকেও আল্লাহ নবী বলছেন তাদেরকেও যেন বলে বলে ঈদগাহের মাঠে নিয়ে যাওয়া হয়। তবে তারা যেখানে ভালো এই রোগটা, এই অপবিত্র যারা হয়নি, তারা নামাজের স্থানে থাকবে, আর তাদের পেছনে এরা নামাজ পড়বে না, কিন্তু পেছনে থেকে আল্লাহ নবী এবং তারা যেন ঈদগাহে মাঠের খুতবা শোনে। তারা কত বড় গুরুত্ব মহিলাদেরকেও ঈদগাহে মাঠে নেওয়া। যাদের হায়েস হয়েছে, মাসিক যে রোগটা হয়, এটার পরেও আল্লাহ নবী বলছেন তাদেরকেও তোমরা ঈদগাহের ময়দানে নিয়ে যাও। এবং আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী বললেন ইয়া মাহশারান নিসাই তাসাদদাকনা ফাইন্না উরিতু কুন্না আকসারা আহলিন নাস। হে মহিলা সমাজ, তোমরা সাদাকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে মহিলারা সবচেয়ে বেশি। কারণ আল্লাহর নবীকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছিলেন, জাহান্নামের মধ্যে তিনি মহিলাদেরকে বেশি দেখতে পারলেন। মহিলারা আতঙ্কিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা কেন হবে? মহিলারা কি করেছে? তারা কেন তো জাহান্নামের মধ্যে বেশি? তখন আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন তোমরা অকৃতজ্ঞ বেশি, তোমরা বেশি অভিশাপ দিয়ে থাকো। স্বামী 30-40 বছর ধরে তোমার খানাপিনার দায়িত্ব নিয়েছে, তোমার আশাক পোশাকের সবকিছুর দায়িত্ব নিয়েছে, হঠাৎ কোনো দারিদ্রতার কারণে, হঠাৎ কোনো টাকা পয়সার অভাবে একটি দিন কিছু দিতে পারিনি, 40 বছরের তোমাকে যে খানাপিনা করে দিল, এটা সব তুমি ভুলে গেলে। ভুলে যাওয়ার পর তুমি একদিনের অভাবে বললে তোমার সাথে সংসার করে, তোমার সাথে বিবাহ হয়ে আমি জীবনে কোনো শান্তি খুঁজে পেলাম না। এই যে আল্লাহর নবী ভাই বললেন তোমরা এই অকৃতজ্ঞতার কারণে তোমরাই বেশি বেশি জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। আমার বন্ধুগণ, এই যে মহিলাদের সম্পর্কে
ঘড়ি এটা 10 মিনিট ফাস্ট আছে, ওটা দেখে ঘড়ি এখানে আছে 5 মিনিট ফাস্ট আছে, 10 মিনিট সময় নষ্ট আছে না। আমার বন্ধুগণ, এই যে মহিলাদের সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, এই পুরুষের পাশাপাশি মসজিদেও যদি আলাদা ব্যবস্থা করে মহিলারা বা যেতে ব্যবস্থা করে হিউজ পরিমাণ সবাই যদি থাকতো, এই কতগুলো উপকার হতো কিনা। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকেও মসজিদে এবং ঈদগাহে মাতার গুরুত্ব বুঝাচ্ছে। এবার আসি আসল কথা। আমার বন্ধুগণ, এইবার আল্লাহ তাআলাও বললেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবার আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও বা হলে অবশ্যই আমি তোমাদেরকে অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি কঠোর। আল্লাহ বলছেন, তোমরা যদি এই ব্যাপারে কৃতজ্ঞ যদি হও, তাহলে আমি তোমাদের অনেক কিছু দান করব, তোমাদের শান্তি দান করব, তোমাদের সাকিনা দান করব। মানুষ ভাববে তোমার অর্থ নেই, সম্পদ নাই, তোমার স্বামী ধনী নয়, কিন্তু তোমার ভেতরে আমি এমন সাকিনা দান করব, কোনো কিছু না থাকলেও তোমার মনে শান্তি আর শান্তি, ওই শান্তি মানুষ তোমার জানবে না। যারা কোটিপতি ধনাত্ম ব্যক্তি, তোমার কিছু নেই, তুমি নিঃস্ব, এগুলো না থাকার পরেও তোমার মনে যে শান্তি, ওই কোটিপতি বাহ্যিক দিক থেকে তোমার সঙ্গে হাসবে, তোমাকে উপহাস করবে, কিন্তু আল্লাহ পাক তোমার অভ্যন্তরীণ যে সাকিনা দান করেছে, এটা কিন্তু তারা জানে না। আমার বন্ধুগণ, এই যে আমার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের বুদ্ধির ওই যে তারা কি করলো, যে দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমতুল্য, এটা বুদ্ধির অভাব। আর তারা ঋতুবর্তী থাকার পরে নামাজ এবং রোজা ওই সময় করতে পারে না, এটা একটা দিনের ক্ষতি। তাহলে তখন আল্লাহর নবী বললেন, এই দিনের ক্ষতি এবং বুদ্ধির ক্ষতি তোমাদের কি দিয়ে পূর্ণ হবে? পরিশ্রম করতে পারে। আজ আল্লাহ পাকই তো আমাদের এই রোগটি আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমরা তো চাইনি, এটা পুরুষদের উপর দিলে তো হলো না, আমাদের উপর কেন এই সন্তান ধারণের ক্ষমতা আমাদের না, যে পুরুষের দিল না কেন? আমরা কেন তাহলে দিনের ক্ষতির বিরুদ্ধে আমরা থাকবো? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই দিন এবং বুদ্ধির অভাবটুকু তোমাদের পরিমাণ পূর্ণ হবে, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি দান সদকা তুমি করো। এই বেশি বেশি দান সদকা করলে এই অভাবটি তোমাদের পূর্ণ হবে। আমার বন্ধুগণ, কি আমি তাহলে বুঝাই এই দান সদকা কেমন গুরুত্ব? সমস্যার কারণে নামাজ পড়তে পারছে না, অথচ নামাজটা একেবারে ফরজ। রোজা করতে পারছে না, রোজাটা অবশ্যই ফরজ। নামাজ পড়লে মুমিন, না পড়লে কাফের। এই নামাজ সমস্যার কারণে পড়তে পারছে না, আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি দান সদকা করো, তাহলে ওই সমস্যার কারণে হায়েজ থাকা অবস্থায় তোমরা যে নামাজ পড়তে পারলে না, ওই নামাজের অভাব এই দান সদকা দিয়ে পূর্ণ হয়ে যাবে। তাই আমাদের দান সদকা, মা বোনেরা, এই দান সদকার প্রতি হাত বাড়াতে হবে। এই দান সদকা এমন একটি বিষয়, আমাদের পাপগুলোকে এই দান সদকা মোচন করে দেয়। এই জন্য বেশি বেশি দান সদকা আমরা একটা কৌটার ব্যবস্থা করেছি। বেশি বেশি এক সপ্তাহ, এক যে শুক্রবার শেষ হচ্ছে, পরের শুক্রবার কয় টাকা কৌটোর মাঝে ফেলাবেন, এটা আগে আপনি একটা করে একটা রেখে দিবেন। আমার বন্ধুগণ, আমাদের মাঝে
একটা সুবর্ণ সুযোগ, এই দান সাদকা করা আমাদের নিকট মসজিদের কাজ আমরা শুরু করেছি। আমার বন্ধুগণ, এই মসজিদটি যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু হাজার চেষ্টা করলেও মোটা অঙ্কের টাকা আমরা আমাদের এই সমাজে দিতে পারবো না। এই মসজিদ হয়ে গেলে আর কোনো কিন্তু আমাদের টাকার প্রয়োজন নেই। এই সুযোগ এসেছে দান সাদকা করা। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর কি দিয়ে আমি আপনাদের বোঝাই। এই যে গত 5 তারিখে কুন্দারপাড়া সভা হলো, যারা সভাতে উপস্থিত ছিলেন, দ্বিতীয় বক্তার গানের সময় ওরা 3 তালা মানে মসজিদটা ভেঙে 3 তালা করবে। আমার বন্ধুগণ, দানের ক্ষেত্রে ওই মসজিদের সভাপতি একাই তিনি 5 লাখ দিলেন, সেক্রেটারি 2.5 লাখ দিলেন, আমার এক কলিগ রঞ্জু মাস্টার উনি 1 লাখ দিলেন ওনার বাবার নামে, স্ত্রীর নামে 20,000, আর অন্য কারোর নামে 20,000, 1,20,000 দিলেন মুহূর্তের মধ্যে। এই আল্লাহর ঘরে এই মসজিদ, এই দান সাদকা কি জিনিস? যে দান সাদকা করলে পাপ মোচন হয়, ফরজ নামাজের সব দান সাদকা দিয়ে পূরণ করা হচ্ছে। ঘাটতির কথা নয়, কিন্তু সমস্যার কারণে নামাজ মহিলারা, মা বোনেরা হায়েজ অবস্থায়, ঋতুবর্তী অবস্থায় নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান সাদকা করো, তাহলে যে সমস্যা, যে কয়দিন তোমরা নামাজ রোজা করতে পারলে না, এই সূরা তোমাদের রোজাটা অন্য সময় করে নেওয়া যাবে, কিন্তু নামাজের কাজা নেই। দান সাদকা করলে ওই নামাজের অবস্থায় তোমরা সব পেয়ে যাবে। তোমরা নামাজ পড়ছিলে, আল্লাহ এটাই ধরে নেবে। তাহলে একই কি বলে দান সাদকা, যে আমরা 1 টাকা 2 টাকা কৌটাতে দিলে কত বছর পর বসবি, এই 1 টাকা 2 টাকা 3 টাকা করতে করতে আমাদের বিরাট একটা অঙ্গ দান হয়ে যাবে। এই জন্য আপনারা কৌটোর দানগুলোকে আপনারা বেশি বেশি বাড়ান। একটা অত্যন্ত মানে মজার খবর হলো, মাত্র 8 মাস আমাদের একটা যুবক ছেলের দায়িত্ব নিয়ে, যে 8 মাসে 14,000 প্লাস ইমামের বেতন, অনেক আনুষঙ্গিক বেতন সবকিছু মিটকাট করে 14,000 প্লাস আমাদের আয় রয়েছে। এই খাতা আমার নিকট রয়েছে। তাহলে এইভাবে আমরা আরো যদি 5 বছর আগে এই সিদ্ধান্ত নিতাম, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো এই মসজিদে আমরা অর্ধেকাই দিতে পারতাম। শুধু তাই নয়, মহিলা সাহাবীরা অনেক সময় অনেক মোটা অঙ্কের দান করেছিল। আমার বন্ধুগণ, মহিলাদের দানে অনেক ইসলামে অনেক বিরাট অংশ হয়েছিল। আমার বন্ধুগণ, আরেকটি কথা বলে আমার আলোচনা শেষ করছি। ওই যে ওই ফুলবাড়ি রূপম চৌধুরী মারা গেল, উনি ওরা তো কোটিপতি, ওনার ক্যান্সার হয়েছিল, অনেক চিকিৎসা পাতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ভালো হলো না। মৃত্যুর শয্যায় তিনি মাকে বললেন, মার উপরে ভরসা করলেন, আমার মা জননী, এই দুনিয়ায় আমি কত নামাজ কাজা করেছি, নামাজ পড়িনি, কত অন্যায় অবিচার করেছি। মৃত্যুর আগ মুহূর্তে মার কানে দিয়ে গেলেন, ও মা, আমার সম্পদ থেকে যে অংশটুকু থাকবে, ওই যে সবর সহগীতে যে মসজিদটা, ওই মসজিদটা যেন আমার সম্পদ দিয়ে হয়। মৃত্যুর আগ পর্যন্ত কথাটা বুঝেছে। মৃত্যুর উপরে মা তার কথা রক্ষা করতে গিয়ে ওই মসজিদের 1 তালার যতটুকু খরচ সমস্ত করে মসজিদটাকে করে দিল। এইরকম আমার বন্ধুগণ, ওই যে আমার প্রথম অধ্যায়ের আলোচনা, আল্লাহর নবীকে বলল, কত বৈশিষ্ট্যধারী মানুষকে আজীবন মুনাফিক বলল। আমার বন্ধুগণ, এই জন্য যারা আজীবন মুনাফিক আল্লাহ পাক ধরে নিয়েছেন, আজীবন মুনাফিকই করবে, তার জীবনে মৃত্যু পর্যন্ত তার কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমি আলোচনা থেকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা দান সদকা এবং মা বোনেরা সবাই সমৃদ্ধ ভাবে, এমন আছে এমন এমন পরিস্থিতিতে মা পুরুষদের চেয়ে মা মহিলারাই, নারীরাই বুদ্ধির দিকে অনেক সময় অনেক পরিস্থিতিতে বুদ্ধির পরীক্ষা দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য মা বোনেরা সহ সবাই মিলে পরামর্শ করে আপনারা দানের হাত
রক্তে হাত বাড়িয়ে দেন। দেখলেন তো দান সাতটা কত গুরুত্বপূর্ণ। এই মসজিদটা কিভাবে করা হবে সম্মিলিত প্রচেষ্টায় আপনি দিতে পারছেন না, আপনার আত্মীয়ের মধ্যে বা অন্য একটা দানবীর সঙ্গে লিঙ্ক করে যোগ করে সংযুক্ত করে তার সঙ্গে কথা বলে আপনি মসজিদ একটা বড় বরাদ্দ নিলেন। এ মূল দাতাও করে আপনি সমান সব পেয়ে যাবেন। আমার এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই দান সৎকার করতে হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা থেকে বোঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ পড়ি না এবং অন্যায় অবিচার করে বছরের বছরে নামাজ না পড়েও যারা ঠিক থাকতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ পড়ার তৌফিক দেন। সকলে আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদেরকে সঠিক বুঝদান করি, সারা বিশ্বে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার মতো দিয়ে শক্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।